নমস্কার, অঞ্জনাস কুকারিতে সবাইকে স্বাগত। আজ বানাবো তন্দুর ছাড়া শুধুমাত্র গ্যাস ওভেনে তন্দুরি পমফ্রেট। চলুন দেখে নিই রেসিপিটি। এর জন্য 4টে পমফ্রেট মাছ খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের বডির দুপাশে এরকমভাবে কাট লাগিয়ে নিয়েছি যাতে এর মধ্যে সহজে মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। তবে আমি এখন 4টে নয় 3টে মাছের তন্দুরি বানাবো, আর সেই হিসেবে মশলা ব্যবহার করব। মাছগুলোতে ফার্স্ট ম্যারিনেশনের জন্য 1.5 চা চামচ লেবুর রস দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ ও হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। এগুলো দিয়ে মাছ খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাছের কাটা অংশে সবকিছু যাতে ভালোভাবে ঢুকতে পারে সেই জন্য কিছু সময় ধরে মাছগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, পমফ্রেট মাছ যেহেতু লবণাক্ত জলের মাছ, তাই অবশ্যই লবণের পরিমাণটা বুঝে দেবেন। এখন মাছগুলো 1 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিলাম। তন্দুর আইটেম যত বেশি সময় ম্যারিনেশনে রাখা যাবে তত ভালো হবে। এবার চলে এলাম সেকেন্ড স্টেপে। সেকেন্ড ম্যারিনেশনের জন্য মিক্সচার প্রস্তুত করব। তার জন্য প্রথমে লাগবে জল ঝরানো টক দই, আর সেজন্য কেনা টক দই থেকে 3 চামচ দই নিয়ে চা ছাঁকনিতে আধ ঘন্টার জন্য রেখে দিলাম। এতে টক দইয়ের সব জল ঝরে যাবে। এখানে কেবলমাত্র জল ঝরানো টক দই লাগবে, তাই আমার মতো এইভাবে করে নিতে পারেন। এবার এর মধ্যে একে একে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো ও 1 চা চামচ তন্দুরি মশলা। এভারেস্টের যে তন্দুরি মশলা পাওয়া যায় সেটাই ব্যবহার করেছি। এতে স্বাদ একটু বাড়ে, যদি থাকে দেবেন, নয়তো দেওয়ার দরকার নেই। এই তন্দুরি মশলা ছাড়া এমনি বাকি মশলাতেই মাছের মধ্যে স্বাদ এসে যায়। আর পমফ্রেট মাছ যেহেতু এমনিতেই সুস্বাদু, তাই এই মশলা না থাকলেও অসুবিধে নেই। তবে এই মশলা কিন্তু তন্দুরি চিকেন মশলা হিসেবেই মার্কেটে পাওয়া যায়, যা কেনা থাকলে চিকেন তন্দুরি বানাতে কাজে লাগানো যায়। এবার এর মধ্যে রঙের জন্য দিয়ে দিলাম 2 ফোঁটা ফুড কালার ও সামান্য লবণ। সব মশলাগুলো একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। কেনা তন্দুরি আইটেম, সে ফিশ হোক বা চিকেন, সবই দেখবেন লালচে রঙের হয়, যা দেখতে ভীষণই লোভনীয় লাগে। আর সেই লুকটা আনার জন্যই আমি এই ফুড কালার দিলাম। আমার কাছে রেড ফুড কালার ছিল না, অরেঞ্জ ফুড কালার দিলাম। আপনাদের যদি থাকে দেবেন, নয়তো দেওয়ার প্রয়োজন নেই। এতে স্বাদের কোনো হেরফের হয় না। কালারটা ঠিকমতো আসেনি বলে দিয়ে দিলাম আরো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1 ফোঁটা ফুড কালার, আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি ও 1 চা চামচ সানফ্লাওয়ার অয়েল। সবকিছু দিয়ে আবারও ভালোভাবে মেখে নিলাম। এই মশলা মিক্সচারটা খুব ভালোভাবে মেখে নিতে হবে, কারণ এটাই মাছের মধ্যে স্বাদ এনে দেবে। এবার মাছের গায়ে ভালোভাবে এই মশলার মিশ্রণ লাগাতে হবে। বেশ কিছুক্ষণ ধরে সবগুলো মাছের মধ্যে এই মশলা মাখিয়ে দিতে হবে। দেখুন যেভাবে আমি করছি, মাছের ভেতরে মশলা ভরে দিতে হবে। আর বডিতে যে কাটা অংশ আছে সেখানেও খুব ভালোভাবে মশলা লাগিয়ে দিলাম। আসলে যত ভালোভাবে মাছের মধ্যে মশলা ঢুকবে, ততই তন্দুরি পমফ্রেটের স্বাদ বাড়বে। তাই ধৈর্য সহকারে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটা একটা করে প্রতিটা মাছের মধ্যে মশলা মাখিয়ে দিতে হবে। এক হাতে ঠিকমতো মশলা মাখাতে পারছিলাম না বলে 2 হাত লাগালাম। আসলে মাছের ভেতরে যাতে প্রতিটি অংশে এই মশলা লাগানো যায়, সেটাই করতে হবে। খেয়াল করলাম একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট দিতে ভুলে গেছি, চাট মশলা দিয়ে দিলাম হাফ চামচ। আসলে এটি মাছের মধ্যে একটা ট্যাঙ্গি চাটপাটা স্বাদ এনে দেবে, যা এই রেসিপিতে ভালো লাগে, তাই দিয়ে দিলাম। আপনারা শুরুতেই কিন্তু এই মশলাটা দিয়ে দেবেন। তারপরে আবারও মাছের মধ্যে লাগিয়ে প্রায় 2-3 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিলাম। 3 ঘন্টা বাদে ফিরে এলাম। মাছগুলো 80% ভেজে নিতে হবে, তাই গ্রিল প্যানে দিয়ে দিলাম 1 চামচ বাটার। আমি বাটার দিয়ে করছি, আপনারা যদি সানফ্লাওয়ার অয়েলে করতে চান করতে পারেন, তবে বাটার বা ঘিতে করলে স্বাদ একটু বেশি হয়। বাটার ঠিকঠাক গরম হলে একটা একটা করে মাছ দিয়ে দিলাম। এখানে একটা কথা বলে রাখি, গ্রিল প্যান ছাড়াও নর্মাল প্যানেও করা যাবে, কোনো অসুবিধে নেই। আর গ্যাসের টেম্পারেচার অলওয়েজ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে মাছ প্রায় 80% কুক হওয়া পর্যন্ত রান্না করে যেতে হবে। গ্যাসের টেম্পারেচার কিন্তু কোনোভাবেই হাই করা যাবে না, তাতে কিন্তু মশলা দ্রুত পুড়ে যাবে এবং মাছ তলায় আটকে যাবে, ভেঙে যাবে। তাই গ্যাসের টেম্পারেচার মিডিয়ামে রেখে খুব সাবধানে উল্টে পাল্টে মাছ ভাজতে হবে। মাঝে মাঝে বাটার ও সানফ্লাওয়ার অয়েল অল্প অল্প করে দিয়ে দিতে হবে, তবে খুব বেশি তেল বা বাটার দেওয়ার প্রয়োজন নেই, যতটা প্রয়োজন ততটা দিলেই হবে। এইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে মাছ ভাজতে হবে।
তবে খেয়াল রাখবেন মশলা যেন খুব বেশি পুড়ে না যায়। তবে এই রেসিপিতে মশলা একটু প্যানে আটকে যায়, তাতে চিন্তার কিছু নেই। আসলে যে ইনগ্রেডিয়েন্টস গুলো ব্যবহার হয়েছে তাতে প্যানে একটু ধরে যেতে পারে, তবে খেয়াল রাখবেন মাছ যেন ভেঙে না যায়। এই সময় মাছের গায়ে পোড়া পোড়া দাগ এসে যায়, দেখুন আমারও এসে গেছে, যেটা তন্দুরি আইটেমের আলাদা আকর্ষণ। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে রান্না করার পর মাছ 80% কুক হয়ে এসেছে। এখন বাকি 20%-এর জন্য গ্যাস গ্রিল রেডি করে নেব। আমার কাছে এই রকম ধরনের জালি রয়েছে, যেটার মধ্যে একটু বাটার লাগিয়ে নিলাম। বাটার না লাগালে এর মধ্যে মাছ আটকে যেতে পারে। আসলে যেহেতু তন্দুর ছাড়া এটা করা হচ্ছে গ্যাসের মধ্যে, সেই জন্য এই সিস্টেমেই করলেই মাছের মধ্যে একটা স্মোকি ফ্লেভার চলে আসবে। দেখুন যেভাবে আমি করছি, এইভাবে মাঝে মাঝে বাটার লাগিয়ে দিয়ে গ্যাসের আগুনের ওপর ধরলেই মাছের মধ্যে পোড়া পোড়া ভাব চলে আসবে। ফাইনালি তন্দুর ছাড়া গ্যাস ওভেনে তন্দুরি পমফ্রেট বানানো কমপ্লিট। বন্ধুরা, রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার।